নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে এলাম। তবে চলো ভিডিওটা কি সেটাই এখন তোমাদের কাছে দেখাই। দেখো, আমরা প্রত্যেকেই জানি যে মানুষের কাছে স্বাস্থ্যই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। তাই আমাদের এই সম্পদকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। আমরা গৃহবধূরা নিজেদের জন্য একটুও চিন্তা করি না, সবসময় সংসারের জন্যই চিন্তা করে থাকি। কিন্তু না, প্রথমত আমাদের নিজেদের কথা চিন্তা করতে হবে। তাই এখানে আমি বলছি যে সকালবেলা ঘুম থেকে উঠে 30 মিনিট নিজেদের জন্যই সেই সময়টা খরচ করতে হবে। দেখো, আমি এখানে যে ব্যায়ামগুলো দেখাচ্ছি, এই ব্যায়ামগুলোর দ্বারাতে কী হয় বলো তো, আমাদের যে একটু বয়স হলে কোমর পেট যে মেদ জমে মোটা হয়ে যায়, তারপরে প্রত্যেক জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, এই ব্যায়ামগুলোর দ্বারাই কিন্তু সেগুলো একদমই চলে যায়, থাকে না। তবে হ্যাঁ, একদিন দুদিন করলে হবে না, নিয়ম করে রোজ সকালে 30 মিনিট নিজেদের জন্য এই সময়টা খরচ করতে হবে। দেখো, আগে নিজেকে সুস্থ রাখতে পারবো, তারপর পুরো সংসারটাই আমরা সুস্থ রাখতে পারবো। তাই এইভাবে যদি সকালে রোজ আমরা নিয়ম করে করতে থাকি, আমি কিন্তু করি। এখন আমি 71-এ দৌড়চ্ছি, এখনও পর্যন্ত আমার সুগার প্রেশার কিছু সামনে আসতে পারেনি। শুধু তাই নয়, এই ব্যায়াম ছাড়াও কিন্তু আরও অনেক কিছুই শরীরকে ঠিক রাখার মতো ব্যায়াম আছে। যেমন সাঁতার হচ্ছে একটা সবচেয়ে ভালো ব্যায়াম। আমার এখনও এই বয়সেও আমি সুইমিং পুলে সাঁতারের ভিডিও আপলোড করেছি, সেটা ফেসবুকে বা ইউটিউবে আছে, তোমরা ইচ্ছে হলে দেখতে পারো। তো দেখো, এই প্রত্যেকটি ব্যায়ামের দ্বারাই কিন্তু আমরা ভীষণ উপকৃত হতে পারি, যদি রোজ সকালে ঘুম থেকে উঠে 30 মিনিট আমরা এইভাবে করতে পারি। কারণ ব্যায়াম করলে কি হয় বলো তো, সকালবেলা যে শরীরটা ভারী ভারী থাকে, সেই শরীরটা কিন্তু সারা দিনের জন্য একেবারে সতেজ ফুরফুরে হয়ে যায়। আমরা নিজেদেরকে যদি সুস্থ রাখতে পারি, তবে আমরা পুরো সংসারটাকেই সুস্থ রাখতে পারবো। তাই আমাদের উচিত নিজেদের এই সম্পদকে রক্ষা করার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে 30 মিনিট নিজেদের ব্যায়াম করা। কারণ তারপরে সংসারে আমরা যে কাজের মধ্যে ঢুকে যাই, তারপরে আর আমাদের নিজেদের জন্য সময় বের করা যায় না। তাই উপযুক্ত সময় হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে 30 মিনিট। কি মনে থাকবে তো? দেখো, আমার এই ব্যায়ামগুলো দেখে তোমরা কাল থেকেই কিন্তু শুরু করতে পারো। তবে হ্যাঁ, ব্যায়ামের কয়েকটি নিয়ম আছে। যেমন একটা ব্যায়াম করার পর শবাসন করতে হয়, আর একটা ব্যায়াম একবার করলে হয় না, কম করেও 3 থেকে 4 বার সেটাকে প্র্যাকটিস করতে হবে। আর শুধু শীর্ষাসন করার পর কিন্তু শবাসন করতে হয় না, কারণ শীর্ষাসন করলে তো মাথা নিচে থাকলে রক্তটা মাথার মধ্যে আসে। তার জন্যে শবাসন না করে শীর্ষাসনের শেষে একটু সোজা হয়ে হাঁটা চলা করাই কিন্তু এটাই নিয়ম। তো দেখো, আমার এই ব্যায়ামগুলোতে প্রত্যেকটা ব্যায়ামের মধ্যে কিন্তু এই জয়েন্টের ব্যথা এগুলো চলে যায়। যে অযথা যে আমাদের একটু বয়স হলেই আমরা মোটা হয়ে যাই, কোমর বা পেটে যে মেদ জমে যায়, সেগুলো কিন্তু একদমই চলে যায়। তবে হ্যাঁ, নিয়ম করে রোজ করতে হবে। দেখো, এই শীর্ষাসনটা কিন্তু হয়তো প্রথমবার সবার করতে পারবে না, তবে আস্তে আস্তে কিন্তু প্র্যাকটিস করলে, আস্তে আস্তে অভ্যাস করলে কিন্তু সব ঠিক হয়ে যায়। তো তোমরাও এইভাবে একবার ব্যায়ামটা শুরু করো। দেখো, 1 মাসের মধ্যে তোমরা কিন্তু এর সুফল বুঝতে পারবে। আমি কিন্তু এখনও করে যাই এই ব্যায়াম, আমার খুব ছোটোবেলা থেকেই অবশ্য অভ্যাস, তাই আমি সেই অভ্যাস এখনও ছাড়িনি। এই ব্যায়ামের জন্যই কিন্তু আমি এখনও সুস্থ বা সবল সুস্থ আছি, কারণ আমি সংসারের সমস্ত কাজ এখনও পর্যন্ত নিজে হাতে করি। তাই আমার এই ব্যায়ামগুলো দেখার পর তোমরা কে কে কাল থেকে শুরু করছো কমেন্টে জানিও। আজকের মতো এখানেই শেষ করলাম। সকলকে জানাই টাটা।